আগে হঠাৎ করেই তাদের বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের পরও স্বামী স্ত্রীর মধ্যে তেমন দেখা সাক্ষাৎ হয়নি। অবশেষে 3 বছর পর স্বামী যখন স্ত্রীকে খুঁজতে ফিরে আসে, তখনই ঘটে অদ্ভুত এক ঘটনা। স্বামীকে সামনে আসতে দেখে ভয়ে স্ত্রী ছুটে গিয়ে তার ছোট দেবরের ঘরে লুকিয়ে পড়ে। ছোট দেবর অবাক হয়ে জিজ্ঞেস করে, ভাবি আপনি এখানে কি করছেন? মেয়েটি কোনো উত্তর না দিয়ে তাকে অনুরোধ করে যেন সে তাকে স্বামীর হাত থেকে বাঁচায়। এদিকে স্ত্রীকে খুঁজতে খুঁজতে স্বামী সরাসরি ছোট ভাইয়ের ঘরে চলে আসে। বিছানার দিকে তাকিয়ে তার সন্দেহ হয়। ছোট ভাইয়ের অস্বাভাবিক আচরণ দেখে সে বিছানার চাদর সরিয়ে ভেতরে কি আছে দেখতে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ছোট ভাই তাকে থামিয়ে দেয়। ভাই, হঠাৎ করে চাদর টানলে যদি আমার মেয়েটা ভয় পেয়ে যায়? ছোট ভাই যেভাবে মেয়েটিকে আড়াল করছিল তা দেখে বড় ভাই মনে করলো হয়তো তার ভাই সত্যিই এই নারীর প্রতি দুর্বল হয়ে পড়েছে। তাই আর বেশি কিছু না ভেবে সে সেখান থেকে চলে যায়। বিপদ কেটে যাওয়ার পর অবশেষে মেয়েটি সত্যিটা জানায়। আসলে সে নতুন করে জীবন ফিরে পেয়েছে। আগের জীবনে একটি বিশেষ হার ব্যবহার করে সে নিজের বান্ধবীর পরিচয় নিয়েছিল এবং 3 বছর ধরে বড় ছেলের স্ত্রী হিসেবে সেই পরিবারে অবস্থান করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তার আসল পরিচয় ফাঁস হয়ে যায় এবং তাকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হয়। এবার নতুন জীবনে সে সেই ভুল আর করতে চায় না। সব কথা শুনেও ছোট দেবর একটুও অবাক হলো না, বরং সে মেয়েটিকে সেই রাতটা নিজের ঘরেই থাকতে দিল, কারণ সে ধীরে ধীরে তার প্রতি সত্যিকারের অনুভূতি তৈরি করে ফেলেছিল। রাতে মেয়েটি সোফায় শুয়ে ঘুমাতে পারছিল না। তাকে এভাবে কষ্ট পেতে দেখে শেষ পর্যন্ত ছোট দেবরের মন নরম হয়ে যায়। সে তাকে বিছানায় এসে ঘুমাতে বলে। মেয়েটি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। আর যে মানুষটিকে এতদিন সবাই ঠান্ডা ও কঠোর বলে জানতো, সে সেদিন প্রথমবার নিজের সব দূরত্ব সরিয়ে তার কাছে এগিয়ে আসে।